আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, রমজানের মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ইসলাম ফর কিডস, এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি ইনশাআল্লাহুল কারীম। আজও আমরা নির্দিষ্ট একটি সূরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেটা অনুশীলন হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা রমজান সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করব এবং সাথে সাথে কুরআনুল কারীমের আদব সম্পর্কিত শ্রবণ করব, আর আমরা সাথে দুরূদ শরীফও শ্রবণ করব। আর বিশেষ করে আমাদের যেটা লাস্টে শেষের দিকে যেটা যে সেগমেন্টটা হয়ে থাকে সেটা হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন, সেটাও হয়ে থাকবে। আপনি এখন থেকে দেখে নেন আপনার খেয়ালের মধ্যে কোন শব্দটি হয়ে থাকে, আপনিও চিন্তা করে নিন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করি না, কেননা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখার নিয়তে, কুরআনুল কারীম সম্পর্কে কিছু মাদানী ফুল জানার নিয়তে, সেগুলো আমলের নিয়তে এবং নামাজ পরিশুদ্ধভাবে আদায় করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দুরূদ পাক পাঠ করার অগণিত বেশমার বরকত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন আমরা একটি দুরূদ পাক পাঠ করার ফজিলত ও বরকত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি নিজের বিখ্যাত ও যুগ প্রসিদ্ধ দুরূদ শরীফের সংকলন দালাইলুল খায়রাত কিতাবে একটি হাদিস শরীফ উদ্ধৃত করেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান বাণী হচ্ছে, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কিয়ামতের দিন লোকদের মধ্যে হতে আমার সবচেয়ে নিকটে সেই ব্যক্তি হবে যে অধিক হারে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে থাকে। আমরা শুনতে পারলাম, যারা বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে সে কাল কিয়ামতের কঠিন অবস্থার মধ্যে, কঠিন মুহূর্তে, যেখানে তামার জমিন হবে, মাথার উপর সূর্য হবে, সবাই কষ্টের মধ্যে থাকবে, এই অবস্থার মধ্যে যারা আমার নবীর নিকটবর্তী হতে পারবে তাদের কোনো কষ্ট থাকবে না। তো আমার নবীর নিকটবর্তী হওয়ার সবচেয়ে একটা উত্তম এবং সহজ পদ্ধতি, সেটা হচ্ছে কি? হ্যাঁ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন ইনশাআল্লাহ এই সৌভাগ্য আপনারও নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরূদ পাক পাঠ করার মহব্বত এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ রমজান মাস আমাদের মাঝে চলমান রয়েছে। রমজান এটা অনেক বরকতপূর্ণ, রহমতওয়ালা, একটি নাজাতওয়ালা একটি মাস। এই মাস প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টা, প্রতিটি রাত দিনের মধ্যে শুধু বরকত আর বরকত, নিয়ামত আর নিয়ামত, কল্যাণ আর কল্যাণও রয়েছে। যদি আমরা সেগুলো হাসিল করতে পারি, আমরা সেটার গুরুত্ব অনুধাবন করতে পারি। আসুন রমজান ও কোরআন সম্পর্কিত একটি আমরা হাদিসে মুবারকা শ্রবণ করি। আমার নবী কি বলেছে, আমার আপনার জন্য কি ইশারা দিয়েছে, আসুন আমরা শ্রবণ করি। নবীকুল সুলতান সরদার দু জাহান হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা ও কুরআন, কি রোজা ও কুরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কাদের জন্য? এবং কোন বান্দার জন্য? যারা রোজা রাখে এবং যারা তিলাওয়াত করে। নাকি যারা রোজাও রাখে না, যারা তিলাওয়াত করে না তাদের জন্য? তাদের জন্য না। যারা কোরআন শরীফ তিলাওয়াত করবে এবং যারা রমজান মাসে রোজার হক আদায় করে করে, রোজাকে আদব করে করে, রোজাকে সম্মান করে করে যারা রোজা রাখবে তাদের জন্য কিয়ামতের ময়দানে এই রমজান এবং রোজা কি করবে?
সুপারিশ সুপারিশ করবে। রোজা আরজ করবে মাওলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে, হে দয়াময় প্রতিপালক, আমি আহার ও কুপ্রবৃত্তি থেকে দিনের বেলায় তাকে বিরত রেখেছি। তাকে আমি কি আহার এবং কুপ্রবৃত্তি থেকে আমি কি রেখেছি? বিরত রেখেছি। আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ বলবে, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা তো শুনতেছি, এখন আমাদের আমলের মধ্যে কতটুকু রয়েছে? আমাদের জন্য সুপারিশ করবে রোজা রাখার বদলতে, আর তিলাওয়াত করার বদলতে, তিলাওয়াত অর্থাৎ এই কোরআনে পাক আমাদের পক্ষে সুপারিশ করবে। আমরা এই সুপারিশ পাওয়ার আশায় কতটুকু এই কোরআনে পাক তিলাওয়াত করতেছি, এই সুপারিশ পাওয়ার আশায় আমরা কতটুকু রোজাকে গুরুত্ব দিচ্ছি। অনেক আশিক রাসূল এমনও রয়েছে রোজা রাখে কিন্তু রোজাকে আদব করে না। রোজার আদব কি? রোজার আদব হচ্ছে অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা, অনর্থক অশ্লীলতা থেকে বেঁচে থাকা, এভাবে গুনাহপূর্ণ কাজকর্ম থেকে বেঁচে থাকা, এগুলোকে বলা হয় রোজার আদব। এই সমস্ত কাজকর্ম থেকে বেঁচে থাকার নামে হচ্ছে রোজাকে কি করা? সম্মান করা, আদব করা, মহাব্বত করা। আর আমি রোজা রাখলাম কিন্তু গুনাহ আমার মধ্যে রয়েছে, তাহলে এটি কি রোজার আদব হলো? হলো না। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আর সাথে সাথে আমরা যদি তিলাওয়াত করি তাহলে এই কোরআনে পাক এবং রোজা আমার আপনার জন্য কি করবে? কিয়ামতের ময়দানে সুপারিশ করে। আমরা কারা কারা এই সুপারিশের মধ্যে শরীক শামিল হতে চাই? চাই তো? হ্যাঁ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও নিয়ত করে নিন যে আপনিও ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আদব সহকারে রোজা রাখবেন এবং তিলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের আমাদের মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা কোরআনে পাকের তিলাওয়াত যেন সহি শুদ্ধভাবে করতে পারি, কোরআনে পাকের ভুল ত্রুটি থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, এবং রমজান মাস, কোরআন যেহেতু আমরা তিলাওয়াত করতেছি, তিলাওয়াতের মাস রয়েছে সেটা, তো এই মাসের মধ্যে যেন আমরা সহি শুদ্ধভাবে কোরআন পাক ও তিলাওয়াত করতে পারি। আরেকটি সহজ উত্তম মাধ্যম হচ্ছে আমরা যদি দাওয়াত ইসলামের সাথে যদি এখন রমজানের এক মাসের ইতিকাফ চলমান রয়েছে, আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদের মধ্যে চলমান রয়েছে, এবং সাথে সাথে শেষের 10 দিন ইতিকাফও চলমান থাকবে। তো আমরা যদি এই ইতিকাফের মধ্যে যদি শরীক শামিল হই, সেখানে আমাদেরকে কোরআনে পাকের শিক্ষা দেওয়া হবে, কায়দা সম্পর্কে আমাদেরকে শেখানো হবে, এরপরে গিয়ে আমাদের ফরজ উলুম সম্পর্কে, গোসল সম্পর্কে, ওযু সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেওয়া হবে। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম এটা আমার আপনার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যদি আমি আপনি অনুধাবন করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতকে কদর করার তৌফিক দান করুন। আজ আমরা যেই সূরাটি অনুশীলন করব সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। সূরাতুল কদর। কোন সূরাটি আমরা অনুশীলন করব? কদর। এমনকি একটি দিন রয়েছে, আমরা সবাই জানি, কি বলে? লাইলাতুল শবে কদর, শবে কদরের রাত বলে না? জি। তো আজ আমরা সূরাতুল কদর অনুশীলন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরাও মিলেমিশে অনুশীলন করি। আপনি আপনার মাদানী মুন্নামুন্নি যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে নিন, মাদানী চ্যানেলের সামনে বসে পড়ুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের মধ্যেও কোরআনে পাকের মহাব্বত, ভালোবাসা ইনশাআল্লাহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না أنزلناه في ليلة القدر أنزلناه في ليلة القدر إنا أنزلناه 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 أنزل ذا نايت زا أنزلناه إنا أنزلناه في ليلة القدر ليلة القدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وما أدراك ما ليلة القدر إنا أنزلناه في ليلة القدر এ আয়াত মুবারকা কোন মাদানী মুন্না শোনাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি প্রিয় মাদানী মুন্না, আপনি এই আয়াত মুবারকা শুনিয়ে দিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আমাদের এই ছোট্ট মাদানী মুন্না এই আয়াত মুবারকা শুনিয়ে দিয়েছে। প্রিয় মাদানী চ্যানেল দর্শক বন্ধু, আপনিও আপনার মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তাদের থেকে শুনিয়ে নিন এবং তাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তাদেরকে সংশোধন করিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠান থেকে বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর। কদর। وما أدراك ما ليلة القدر كما ليلة القدر কোন মাদানী মুন্না এই আয়াত মুবারকা শোনাবে? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। জি প্রিয় মাদানী মুন্না, আপনি আয়াত মুবারকা শুনিয়ে দিন। وما أدراك ما ليلة القدر। মাশাআল্লাহ মারহাবা। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী মুন্না এই আয়াত মুবারকা শুনিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। জি এরপর লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। خير من ألف شهر من ألف شهر ليلة القدر ليلة القدر خير من ألف شهر خير من ألف شهر تنزل الملائكة والروح تنزل الملائكة والروح আবার বলুন
والروح فيها بإذن ربهم من كل أمر بإذن ربهم من كل أمر والروح فيها تنزل الملائكة والروح فيها এতটুকু কেউ কোন মাদানী মুন্না শোনাইতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা। জি ফারুক ভাই, আপনি এতটুকু শুনিয়ে দিন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা। সুবহানাল্লাহ। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন একবার শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আবারও শুরু থেকে অনুশীলন করে আসব। আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر هي حتى صدق الله العظيم صلوا على الحبيب صلى الله عليه وسلم। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখন আমাদের সেগমেন্ট শুরু হবে হরফ দ্বারা শব্দ গঠন। হরফ দ্বারা কি গঠন? শব্দ গঠন। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও গঠন করে ফেলুন এবং আমাদের মাদানী মুন্নারা এখন গঠন করে শোনাবে। কোন মাদানী মুন্না এই হরফগুলো দ্বারা শব্দ গঠন করতে পারবে এবং সাথে সাথে হরফগুলো পরে শোনাইতে পারবে? কোন কোন মাদানী মুন্না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি প্রিয় মাদানী মুন্না, এখানে কি কি হরফ রয়েছে আগে আপনি হরফগুলো পরে শোনান। বা, জি, আলিফ, জি, তা, মাশাআল্লাহ, কাফ, সুবহানাল্লাহ। জি এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে? কিতাব, কিতাব। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে শুনিয়ে দিয়েছে এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে। হ্যাঁ আপনি আপনাদের বাচ্চাদের থেকে এইভাবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারেন, এইভাবে তাদের মধ্যে ইলমে দ্বীন অর্জন করার, কোরআন পাক শিকার, এগুলো জানার তাদের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা জজবা পয়দা হবে। এর মাধ্যমে তারা কোরআনুল কারীম তিলাওয়াত করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি সূরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।